বন্ধুরা আমার এই অবস্থা দেখতে পাচ্ছ তো। আমি ওই যে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেই ডালে বসে সেই ডালের গোড়াটাই কেটে দিয়ে ধপাস ইয়ার্কি মেরে ওই যে ওইদিকে ওই যে সোমা ধরিত্রী আর ওই যে আরও সব আছে না, ওই যে ম্যাডাম ওদেরকে ব্যঙ্গ করেছিলাম। কিন্তু আমার এই অবস্থা, ভগবান আমার এই অবস্থা। পাপ করলে পাপের ফল পেতেই হয়, কি আর করা যাবে বলো। পাপ করলে তো পাপের ফল পেতেই হবে। আজ আমার এই অবস্থা বন্ধুরা, তোমরা চাপ নিও না। আমি মুখ ঠিক আছে আমার, আমি মুখে বলবো, একদম চাপ নেবেন। আমার পা গেছে তো কি হয়েছে, এই দেখো আমার মুখের গলা দেখেছ, মুখ আমি একদম চালিয়ে যাব। ওই যে একজনকে বলেছিলাম না পাতাল বাণী, তাই আমারও ওই অবস্থাই হয়েছে। পাতালের কিন্তু বলা যাবে না, আমিও ফটো লাগিয়ে কথা বলছি, আমিও সামনে আসতে পারছি না, বুঝেছ? বুঝলি কে কে কটকটি রাক্ষসী ভূত? অন্যকে ব্যঙ্গ করলে না, অন্যকে অপমান করলে নিজের হয়, আশা করি বুঝতে পারছিস। বুঝতে পারছিস তো? তো যেটা তোকে বলছিলাম, ঠিক কমিউনিটির পোস্টটা দিলি 6 ঘন্টা বাদে তোর এই অবস্থা হলো। দেখ আমি এটা ব্যঙ্গ করছি না তোকে, ঠিক আছে? আমি তোকে ব্যঙ্গ করছি না। দাঁড়া এটা খুলি, গরম লাগছে। কিন্তু তোকে এটা বোঝাবার জন্য আমি বলছি, কন্টিনিউ চালিয়ে যাচ্ছিস না। আমার ঠোঁটটা ভালো হচ্ছে গো। আমি কে কে কটকটি রাক্ষসী বন্ধুরা, আমার ঠোঁটটা ভালো লাগছো। আমি রাক্ষসী গো, আমি প্যাকেটে রাক্ষসী, কে কে কাটকাটি ভূত, তাই তো আমার ঠোঁটটা এরকম। তো যেটা বলছিলাম, ব্যঙ্গ করছিলিস খুব। পাতাল বাণী, তুই কেন পাতালের মধ্যে ঢুকে গেলি এখন? সেই মামাইয়ের মতো তো তুইও করছিস। মামাই মুখ দেখাতে চায় না, বাট তুই তো মুখ দেখাতিস। তো যেই পরিস্থিতিতেই থাক, সেই পরিস্থিতিতে ক্যামেরার সামনে আয়, মুখটা দেখা, তাহলে বুঝতে পারছিস তো ভগবান আছে। আমরা তাহলে সতের পাশে আছি, অন্যায়ের পাশে নেই। আর তুই অন্যায়ের পাশে আছিস, তাই ভগবান তোকে দেখিয়ে দিচ্ছে। যেরকম কমিউনিটি পোস্টটা দিলি 6 ঘন্টা বাদে একদম বসে গেলি পা নিয়ে, মুখটা দেখাতে পারছিস না। যেমন মামাইকে বলতিস পাতাল বাণী, ভগবান তোকে একদম পাতাল বাণী করে দিল। তোকেও সে পাতাল বাণীর মতনই ভিডিও করতে হচ্ছে। কর্মা, ঠিক আছে? ভগবান বলে কিছু আছে। হাই ফ্রেন্ডস, রুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আমি কটকটি রাক্ষসী না, আমি জাস্ট ওই রকম মানে করে নিয়ে চলে আসে না কটকটি রাক্ষসী, জাস্ট ওইটুকু ইয়ে করার জন্য লিপস্টিকটা লাগিয়েছিলাম। কিন্তু নিজেকেই আমার কেমন লাগছে। তো যাই হোক, আমি এক্ষুনি মুছে দেবো, সেটা নয়। তো কিছু কথা বলতে এলাম, বলে ফেলি। কটকটি রাক্ষসীকে, এই যে কাটকটি রাক্ষসী, তুমি যে বলছো ইনকামের রাস্তা বন্ধ করে দিলি, ইনকামের রাস্তা বন্ধ করে দিলেন ম্যাডাম, আমাদের এদিকে সবাইকেই বলা হচ্ছে। আচ্ছা, ইনকামের রাস্তা কি বাবা জীবনের বন্ধ করতে আমরা পেরেছি? না, আমরা করেছি। আমরা কিন্তু করতে পারিনি, বা আমরা করিও নি। এটা তোরা করেছিস। হ্যাঁ, ইনকামের রাস্তাটা তোরা বন্ধ করেছিস, আমরা কিন্তু করিনি। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নে। ইনকামের রাস্তাটা যদি কেউ বন্ধ করে থাকে, তোরা করেছিস। অ্যাকচুয়ালি ছেলেটাকে বুঝাতে পারতিস যে যাক চল ইনকাম কর, বেশ তো ইউটিউবে ইনকাম করলি, পরে হয়তো যদি ঠিক হয় তো আবার করবি। সেটা তো তোরা বুঝাতে পারতিস না, বুঝিয়ে কন্টিনিউ এখনও চালিয়ে যাচ্ছিস, ছেলেটাকে উস্কিয়ে যাচ্ছিস, পতনের দিকে নিয়ে যাচ্ছিস। আমরা যদি বলি তোরা বন্ধ করেছিস ইনকামের রাস্তাটা ওর, তোরা ওকে এখনও শিক্ষা দিচ্ছিস না কটকটি রাক্ষসী। আরও সবাইকে বলছি, আরও যারা যারা এই ছেলেটাকে নিয়ে মাতামাতি করছে, যারা যারা বলছে ইনকামের রাস্তা বন্ধ করে দেওয়া হলো, ইনকামে ও তো খোড়া নয়, ল্যাংড়া নয়, লুলা নয়, ও তো কাজ করে খেতে পারে। তো সেই সুবুদ্ধিটা দে, সেই সুবুদ্ধিটা তোরা সবাই দে ওকে, সাপোর্ট কর এই বুদ্ধিটা দিয়ে ওকে, যে ইনকাম করতে পারবি। তুই একটা পুরুষ মানুষ, তোর উপায় আছে। বেটা ছেলে মানুষ ইনকাম করতে পারে, যেটা মেয়েরা চট করে পারে না। কিন্তু এখন মেয়েরা পাচ্ছে, এসব ছেলেরাই বসে পড়ছে। ঠিক আছে, সেই সুবুদ্ধিটা দে, কুবুদ্ধিটা না দিয়ে আমাদের পেছনে না পড়ে। ভগবান দেখিয়ে দিল তো তোর পাটা, তারপরে মামাইকে ডায়লগ মারতে গিয়ে নিজেই পাতালবাণী হয়ে গেলি। দেখছিস তো, কাউকে খিল্লি উড়ালে নিজেকে হতে হয়। আজকে জাস্ট আমি ওটা জাস্ট একটু ইয়ে করলাম, কিন্তু আমি তোকে খিল্লি উড়াইনি, তোকে বুঝাবার জন্য ওই ব্যান্ডেজটা পায়ে বাঁধলাম। আমি তোকে এটা বলবো না ঠিক হয়েছে ভালো হয়েছে, না। ভগবান বলে কিছু আছে, ভগবান বিচার করছে। অন্যায়ের পাশে থাকবি, ন্যায়ের পাশে না থেকে অন্যায়ের পাশে থেকে অন্যায়কে সাপোর্ট করবি, ভগবান সেটা বুঝাবে। কোটি ডাইনি কোথাকার বলছি, ছেলে মেয়ে তিনটের ইনকাম রাস্তা বন্ধ করে দিল। ছেলে মেয়ে তিনটে না, ওই ভাসানির কথা আর বাবা জীবনের কথা বলছিস তো, তোদের কত ভাবতে হবে না। তোরা এইটুকু বার্তা ছড়া যে বাবু সোনা ভাই মনা তুমি ইনকাম করো না, একটা দোকানে লাগো, কারণ ও তো বেশি দূর পড়াশোনা করেনি, এখন সার্ভিস পাবে না। যাই হোক, আমি কোনো ইনকামকে ছোটো করি না, আমি সব ইনকামকেই বড় করি। যে সার্ভিস করে সে 10 টাকা কামাতে পারলে, আর যে প্রাইভেটে কাজ করে সেও 5 টাকা কামাতে পারলে কামাই।
ও বেশি এ কম, কিন্তু ইনকাম দুজনাই করছে। তাই আমি ছোট বড় করে কিছু দেখি না, সমান ইনকাম। হয়তো ওর বেশি হবে, এর কম হবে, কিন্তু এই বুদ্ধিটা না দিয়ে কন্টিনিউ ছেলেটার মাথা খাচ্ছ কিসের জন্য? তাহলে কারা মাথাটা খাচ্ছে, কারা ইনকামের রাস্তাটা বন্ধ করছে? আমরা করছি না? আমরা করতে পারবো? আমরা করতে পারবো না তো। ওর কাছে হাত আছে, ওর কাছে পা আছে, একমাত্র ওই নিজেই ইনকাম করতে পারবে। আমরা যদি বলি এই তুই ইনকাম করবি না, একটা পুরুষ মানুষ বলবে তোমাদের কথাই নাকি, আমি খেটে খাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি ইনকাম করতে পারি। তাহলে কারা ইনকামটা বন্ধ করছে? সুবুদ্ধি না দিয়ে কুবুদ্ধি দিচ্ছ। তাহলে তোমার হাজব্যান্ডকেও বসিয়ে দাও যে এখানে ইনকাম করো, তুমি পুরুষ মানুষ, এখানে বসে বসে ইনকাম করো, তোমাকে কাজে যেতে হবে না। সব পুরুষ মানুষরা এই ইউটিউবে বসে পড়তো। বারবার যে ব্লেম দেওয়া হচ্ছে এই কথাটা ইনকামের রাস্তা না, আমরা রাস্তা বন্ধ করিনি, রাস্তা এখনো খোলা আছে। তোমরাই বন্ধ করছো, তোমরাই ছেলেটাকে কুড়ে বানিয়ে দিচ্ছ, ছেলেটাকে শিক্ষা দিচ্ছ না। যার হয়ে লড়াই করছো, যে ছেলেটার হয়ে, তো সেই ছেলেটাকে তো তোমরা সুবুদ্ধি দিচ্ছ না, কুবুদ্ধি দিচ্ছ, ঠেলে দিচ্ছ বিপদের মুখে। ইনকামের ইচ্ছাটাই বন্ধ করে দিচ্ছ। বড় বড় ডায়লগটা কি করে মারো এখানে বসে বসে, কটকটি রাক্ষসী। আর বিস্কুটের হয়ে সাফাই গাইতে আসবি না তুই একদম, ঠিক আছে? ডাইনি মেয়ে ছেলে কোথাকার। চল, ভিডিওতে আপাতত এটুকুই দিলাম, আমি লাইভে আসছি তোকে দিতে, ঠিক আছে? সব কটাকে আজকে ধরবো, এক ধার থেকে সব কটাকে ধরবো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করবো। চলাই আজকে লাইভে থাকিস। আমরা ইনকামের রাস্তা বন্ধ করে দিচ্ছি না, ওকে ভালো হওয়ার সুযোগ দিয়েছি। এখনো সুযোগ আছে, কেউ যাতে বলতে না পারে এই তুই কুড়ে, তোর কি ইনকাম আছে ইউটিউব ছাড়া, ইউটিউব বন্ধ হয়ে গেলে তুই কি করে খাবি, এটা যদি কেউ না বলতে পারে, সেই রাস্তাটা ওকে করে দেওয়া হয়েছে। কিন্তু তোরা তো করতে দিচ্ছিস না, তোরা তো বলছিস না চল এরকম করেই চালা, তোর জীবনটা আমরা নষ্ট করবো, তোকে সোশ্যাল মিডিয়াতে তোর জীবন নষ্ট করবো, আমরা কন্টেন্ট পাবো না। এই যে বলা হচ্ছে কন্টেন্ট, এই যখন বলা হলো যে কেউ এদেরকে নিয়ে কন্টেন্ট করবে না, তুই থেমেছিলিস? কটকটি রাক্ষসী ডাইনি, আর ওইদিকে ওই বর্ধমানের শয়তান মেয়ে ছেলে একটা অসভ্য পার্লারের নোংরা মেয়ে ছেলে ব্যবসা করে, তোরা কেউ থেমেছিলিস? তোরা আবার নতুন করে চালু করে দিলি, আমরা কেন থামবো? ছেলেটার ভালো তোরাই চাস না, ছেলেটার ইনকামটা তোরাই বন্ধ করলি। হ্যাঁ, ওর খেটে খাওয়ার ইনকামটা তোরা বন্ধ করে দিলি, সেই আশ্বাসটা তোরা জাগালি না, ওর মনে একটা ইচ্ছাটাই জাগালি না তোরা, যে না তুই পুরুষ মানুষ, ইনকাম করে খা, ইনকাম করে খা, সেই জায়গাটাই তোরা ওকে করে দিলি না। আবার উল্টিয়ে আমাদেরকে ব্লেম দিচ্ছিস, লজ্জা লাগে না রে? তোর সব একটা জিনিস ভাবিস, যেরকম লোককে ঠ্যাস মারবি, লোককে ব্যঙ্গ করবি, নিজের হবে। হ্যাঁ, আজকে তুই পাতালবাণী হয়ে গেলি, মামাইকে বলে বলে করছিলিস, আজকে তোর অবস্থা পাতালবাণীর মতো অবস্থা হয়ে গেল। আর কমিউনিটি পোস্টটা দিলি না, যেই ডালে বসে সেই ডালের গোড়া কাটে ধপাস, আর নিজেই 6 ঘন্টা বাদে ধবাস, মুখ দেখাতে পারছিস না, ধবাস পানি। তাহলে বুঝতে পারছিস তো সত্যের পাশে আছি, অন্যায়কে সাপোর্ট করি না, আর করবও না। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই, ছোট্টর মধ্যে সারলাম। আসছি নেক্সট টাইম লাইভে, আর ভিডিওতে দেখা হচ্ছে না, আবার এমার্জেন্সি ভিডিও হলে আসবে, অনেক কথা বলার আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর একটা জিনিস তোমরাও মাথায় রাখবে যে কর্মা মানে ভগবান আছে, ভগবান বিচার করছে, আমরা ন্যায়ের পাশে আছি। আর আমার এটা দেখে হেসো না গো, আমি প্যাকেটে রাক্ষসী, কাটকটি ডাইনি মেয়ে ছেলে একটা, 3rd ক্লাস মেয়ে ছেলে। চলো টাটা।